আইপিএল 2024-এর আগে এবার যদি কোনো ফ্র্যাঞ্চাইজি সবথেকে বেশি পরিবর্তন করে থাকে সেটা হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। দলের মেন্ট থেকে কোচ সবকিছুতেই পরিবর্তন এনেছে তারা। গত 2 বছর প্লে অফে দল গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি, সেই খরা কাটাতেই এবার নতুন করে নামছে সঞ্জীব গোয়েঙ্কার দল। এবার সেই পরিবর্তনে আরও একটা লাইন যোগ হল, অধিনায়কত্বে পরিবর্তন আনা হল। 29 ফেব্রুয়ারি লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়, যেখানে বলা হয় তাদের অধিনায়কত্বে এবার পরিবর্তন আসছে। অধিনায়ক হিসেবে কেএল রাহুলকে রাখা হলেও সহ অধিনায়কের পদ থেকে সরানো হল ক্রুনাল পান্ডিয়াকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে নিকোলাস পুরানকে। ক্রুনাল পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ার পর তিনি যোগ দেন লখনউ সুপার জায়ান্টসে। তাকে ড্রাফট থেকে দলে নেওয়া হয়, নেওয়ার পরই তাকে সহ অধিনায়ক করা হয়। গত মরশুমের মাঝামাঝি কেএল রাহুল চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর দলের ব্যাটন হাতে নেন ক্রুনাল পান্ডিয়া। তিনি দলকে নেতৃত্ব দিয়ে প্লে অফে নিয়ে গেলেও সেখানে গিয়ে হারতে হয়। তবে এবার তাঁকে কেন সরানো হল সেটা অবশ্য জানানো হয়নি। লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়, যেখানে দেখা যায় নিকোলাস পুরান ও কেএল রাহুল দাঁড়িয়ে আছেন, হাতে দলের জার্সি, যেখানে লেখা নিকোলাস পুরান সহ অধিনায়ক। ক্রুনাল পান্ডিয়া দীর্ঘদিন ধরে ক্রিকেটে নেই। 2023 সালের নভেম্বর মাসে শেষবার তিনি ঘরোয়া ক্রিকেট খেলেন। এরপর রঞ্জিতে তাঁকে দেখা যায়নি। তাঁকে বিসিসিআই রঞ্জি খেলার নির্দেশ দিলেও তাঁকে দেখা যায়নি, বরং তিনি হার্দিক ও ঈশান কিষানের সঙ্গে আইপিএল এর প্রস্তুতি শুরু করে দেন। বোর্ডের নিয়ম না মানায় এটা যে তাঁকে একটা বার্তা দেওয়া হয় সেটা মনে করছেন অনেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon for more updates.